এই দেখো বন্ধুরা, এটা এখন হয়নি, এটাও হয়নি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি, এটাও এখন হয়নি, এটা দেখি না, এটাও হয়নি, এখন ছোট, এই এটা হয়ে গেছে, না এটাও হয়নি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা তুলে নিই। এই দেখো, এই দেখো ফুলকপি সবে ছোট ধরেছে, এই দেখেছো? এগুলো কি বলতো, কোনো রাসায়নিক সার দিই না, তো এই কারণে ছোট হয়ে আছে। তবে এটা দেওয়াটা আমাদের দেরি হয়ে গেছে, না এটা আরও আগে দিলে আরও বড় হতো, তো এটা ছোট সবে। এবার দেখো এই সাইডে আমরা কুমড়ো গাছ দিয়েছি, এই দেখো কুমড়ো সবে এই ছোটো ছোটো কুমড়ো ধরেছে, এই ধরেছে, এই দেখো এই ছোটো কুমড়ো ধরেছে, আরও বড় আছে, তোমাদেরকে বড় দেখাচ্ছি, গাছে পুরো এসে গেছে অনেক। এই দেখো এই একটা ছোট হয়েছে, এটা ছোট ধরেছে। এগুলোতে আমরা কোনো সার দিই না, কোনো রাসায়নিক সার দিই না, আর এগুলো আমরা বাজারেও বিক্রি করি না, এর কারণে এটা আমরা বাড়িতে খাই। এই দেখো এটা একটা ছোট হয়েছে। আবার এই দেখো রাসায়নিক মানে এই কীটনাশক মারি না বলে এই অবস্থা, এগুলো সব পোকা লেগে গেছে। এটা যদি আমি কীটনাশক যদি মেরে দিতাম তাহলে এরকম পোকাটা আর হতো না, কিন্তু কীটনাশক মারি না বলে এরকমভাবে পোকা হয়ে এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তবুও এর মধ্যে আরও ভালো ভালো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা নষ্ট হয়ে গেছে, এটা কেটে ফেলে দিই। এর মধ্যে কিছু শশাও আছে, এটা বড় হয়ে গেছে অনেকটা। এটা দেখো এই যে পুঁই, এতেও আমরা কোনো রাসায়নিক দিই না, এটা বিনা সারের পুঁই। দেখো এই দেখেছো, এই সবে পুঁই বিজড়ি হয়েছে, এই বিজড়ি ধরেছে, এই দেখো বিজড়ি ধরেছে। এই দেখো শশা, এটাও হয়নি, এটাও হয়ে গেছে, বেঁকে গেছে, এটা এটা ছোট সই ধরেছে, এই ভেতরে আছে, এগুলো এখন এগুলো হয়নি, এখনো বাকি আছে একটু। এটাও এখনো হয়নি, বাকি আছে। শসাটাকে ভালো করে দেখো, এটা এখনো হয়নি, এগুলোও বাকি আছে। দেখো বন্ধুরা, এই ওলকপি, এটা সাইডে আমরা ওলকপি দিয়েছিলাম, এইগুলো ওলকপি আছে, একটা দুটো আছে, আর ওদিকেও আছে, দেখাচ্ছি। তার ভেতরে এই শশা, এই একটাও শশা, এইগুলো দেখো ভেতরে ভেতরে দেওয়া আছে। চলো, এই দেখো বন্ধুরা, আমাদের বাঁধাকপি, এগুলো সব বাঁধাকপির গাছ। এই দেখো এই বাঁধাকপি, এই একটা বাঁধাকপি, এই দেখো এই সবে ধরেছে, এখন ছোট, এই একটা, এই আর একটা দেখো, এগুলো কিন্তু কোনো আমি রাসায়নিক সার মারিনি, এগুলো এই শশা গাছের ভেতরে ভেতরে দেওয়া হয়েছে, তো ওদের যে রাসায়নিক সারটাই এরা টেনে নিচ্ছে। এই দেখো এটা বড় হয়েছে, আর ওই সাইডে এই দেখো ওলকপির গাছ দেওয়া আছে, এগুলো এখন ছোট, আরও আছে ওদিকের ফুল, ওলকপিও আছে, ফুলকপিও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দুদিন দেখো, এই একটা সই ধরেছে, দেখেছো? এই পেপার বাঁধা আছে, পাখি খেয়ে নেবে বলে, এটা হয়ে গেছে, এটা হয়নি, এখন সই ধরেছে। নিচে দিকে দেখো, এগুলো এখন সবে হচ্ছে, এই দেখো কুঁড়ি এসেছে, দেখেছো? একটা কুঁড়িতে কতগুলো এসেছে, এই দেখো কুঁড়িতে দেখেছো, গাঁঠে গাঁঠে ফল।
এই দেখো বন্ধুরা, এটা একটু বাকি আছে, এটা কালকের হয়ে যাবে। এটাও বাকি আছে, এটা বাকি আছে, এটা হয়ে গেছে। এই তিনটে এখন বাকি আছে, এটাও বাকি আছে, এটাও বাকি আছে। এখন এগুলো সব ছোট ছোট। এখন এই কালকের এটা আবার বড় হয়ে যাবে। এই দেখো ছোট 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 শনি ধরেছে। এই একটা, এগুলো এখনো হয়নি, এগুলো ছোট আছে। দেখি এই কিছু, এগুলো এখন ছোট আছে। এই পেপারে বাঁধাটা দেখি, একটু দূর থেকে। এটা হয়ে গেছে, এটা তুলে নিই। এই একটা দেখো পেপার আছে, এটা হয়ে গেছে। পুঁই মনে আছে তো? পুঁই দেখেছো, সবুজ একেবারে। এগুলোতে কোনো সার দিন। এগুলোতে আমরা যখন তখন বাজারে বিক্রি করি, যখন অনেক হয়ে যায় তখন বাজারে বিক্রি করে দিই। এখন অল্প আছে, এখন আমাদের বাড়িতে খাওয়ার জন্য রেখেছি। তো এগুলো বিক্রি যখন তখন হয় বড় করে। এগুলো এবারে ছোটো ছোটোগুলো, কিন্তু এইসব বড়ো সাইজের মালগুলো দেখেছো? এই দেখো বড় বড় সাইজের মাল হচ্ছে সব। আরও আগে 2 ঢামা রেখে এসেছি। আর এটা এই যে, চলো এই দেখো বন্ধুরা, এই বাঁধাকপি, এই বাঁধাকপি সবে ছোট, এই হচ্ছে সবে। আরও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই একটা বাঁধাকপি, এই সবে ছোট ছোট। ওদেরকে কুমড়ো দেখাচ্ছি, দেখো ওটা কি বলতো, আমরা মানে ওই মাটি উঁচু করে ওটা আটা তৈরি করা আছে, ওর উপরে আমরা ছিলাম। তো এখন নিচে নেমে গেছি। এটা আমাদের এই যে রোয়া হয়েছে, তো এর সাইডে মোটামুটি এই কুমড়ো দেওয়া আছে। এই দেখো কুমড়ো দেখেছো, এটা বড় কুমড়ো হয়েছে, এটা পেকে গেছে, এটা তুলে নি। গেছে গো, এই দেখো এটা পেকে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, তা রেখে দিই। আরও আছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটাও পেকে গেছে, এটাও তুলে নিই। বিনা সারে দেখো, এই বিনা সারের কুমড়ো, এটাতে আমরা কোনো রাসায়নিক সার টার দিনেই পেকে গেছে, ঠিক আছে? এটাও নিয়ে। আর এই ছোট ছোট, এই দেখো ছোট হয়েছে, এই ছোট ধরেছে, এই দেখেছো, এটা ছোট হয়েছে। এই জল পেয়ে গেছে না গো, মানে নিচে জল আছে না, সেই জন্য পচে যাচ্ছে। আরও আছে, এই সব ফুল এসছে, এটা বড় হয়ে গেছে। এই দেখো, এটা এখন ছোট আছে, মানে ওদের থেকে একটু বড় হয়েছে। এটা দেখো ঝোপের মধ্যে ঢুকে আছি। এই একটা দেখেছো, এগুলো সব আমার বিনা সারে তৈরি, দেখেছো? এগুলো এখন বড় হচ্ছে, এটা এখন বাকি আছে। এই দুটো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই দুটো কুমড়ো তুলেছি আজকের, রান্না হবে আমাদের বাড়িতে। আরও কিছু আছে, এগুলো এখন বড় হয়নি, এগুলো বড় হলে আবার তুলবো। তোমাদের লাগে যদি বলবে, আমি পাঠিয়ে দেবো বাড়ি অবধি। বন্ধুরা চলো, আমি প্রথমে 1 ঢামা রেখে এসেছি, আর এই 1 ঢামা নিয়ে এসেছি। এই দেখো, এখন আমার মা বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। এই দেখো 1 ঢামা প্রথমে ঢেলে দিয়েছিলাম, আর 1 ঢামা এই যে নিয়ে এসেছি।
নিচে করো, ফোন নিচে করো, একেবারে জুম করে দাও ভালো করে। দেখো এই আজকের এই আমাদের এতগুলো শশা হয়েছে। এক্ষুনি আমার মা যাবে বাজারে নিয়ে যাবে, এই মাকে এক্ষুনি প্যাকিং করে দেবো, বাজারে এক্ষুনি নিয়ে যাবে। এ দেখেছো আমাদের এই এতগুলো হয়েছে, মাল তো সেরকম হয়নি। শীতকালের ফসল মানেই মানে কম হবে। এটা বর্ষাকালে যদি ফলন হতো না খুব অনেকটা বেশি হতো। তো এখন এই শীতকালের ফলন তো এখন ততটা বেশি হবে না। এগুলো সম্মোট ধরো না ওই 30-35 কেজির মতন হবে। এমনিতে আমাদের বর্ষাকালে মানে আমার এই বাড়িতেই আমার টোটাল মাদা হবে মানে কমপক্ষে কত বলবো, ওই 50-60 খানার মতন আমার মাদা হবে। তো এই মাদাতে এই শশা উঠেছে। এটা যদি আমার বর্ষাকালে হতো, বর্ষাকালে এটা আমাদের কমপক্ষে 70-80 কেজি করে এক দিনে আমি মাল তুলি। তো এটা শীতকালের ফলন বলেই 30-35 কেজি, কখনো 40 কেজি এরকমভাবেই হয় আর কি। তো যাই হোক, এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।